শুভ সকাল। এখন ভোর 4:48 বাজে। আমরা সব বন্ধুরা এখানে রেডি হয়ে রওনা দিব। এখন বিসমিল্লাহ করে রওনা দিয়ে দিয়েছি। আজকের গন্তব্য হচ্ছে মিরসরাই খোয়াছড়া ঝর্ণা। তো সব বন্ধুরা প্ল্যান করলাম হঠাৎ করেই ঝর্ণায় গোসল করতে যাব। তাই আমরা 4টা বাইক 5 জন মিলে রওনা দিয়ে দিলাম খোয়াছড়া ঝর্ণা উপভোগ করতে। তাহলে চলুন, যেতে যেতে কথা হবে। অনেক সকালের যে ওয়েদারটা খুব শীতল ঠান্ডা, ভালো লাগলো। তারপরে আমরা চলতে চলতে চলে আসলাম। অলরেডি কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হয়ে গেছি। আমরা এখন নাস্তা করব। তাই একটা সুন্দর একটা রেস্টুরেন্ট দেখলাম, সেখানে থেমে আমরা হালকা পাতলা নাস্তা করে নিলাম। আমরা বন্ধুরা সবাই এখানে আছি, নাস্তা করতেছি। তারপরে আবার এখান থেকে রওনা দিয়ে দিলাম মিরসরাইয়ের উদ্দেশ্যে, খোয়াছড়া ঝর্ণা। রাস্তাটা খুবই ভালো আসলে। রাস্তাটা এত সুন্দর রাস্তা করছে যে বলার বাইরে। আর সকাল সকাল আবহাওয়াটাও ঠান্ডা ছিল, কোনো রোদ ছিল না, যে কারণে আসলে আমাদের বাইক চালাতে কোনো বেগ পেতে হয়নি। ভালো লাগলো। এত সুন্দর ওয়েদার যে পাবো আনএক্সপেক্টেড, ভাবতেও পারিনি। দেখতে দেখতে কখন যে চলে আসলাম আসলে বলে বোঝাতে পারবো না। এই দিক দিয়ে হচ্ছে খোয়াছড়া ঝর্ণায় যাওয়া হয়। আর আমরা যখন পৌঁছেছি তখন বাজে হচ্ছে 10:20। তার মানে আমাদের 5 ঘন্টা লেগেছে। তা আমরা এখন খোয়াছড়া ঝর্ণার দিকে যাব। মিরসরাই গিয়ে থেকে খোয়াছড়া ঝর্ণা। তো ভিতরে যে রাস্তাটা আছে খুবই সুন্দর, সবুজ শ্যামল, রাস্তাটা খুব সুন্দর। আর এদিক দিয়ে হচ্ছে ট্রেনের একটা রাস্তা গেছে এই শহরের দিকে, চিটাংয়ের দিকে। খুবই সুন্দর রাস্তা, সবুজ, চারিদিকে সবুজ। তারপরে আমরা চলে আসলাম যেখানে হচ্ছে শেষ রাস্তা। এরপরে আর বাইক যাবে না, হেঁটে হেঁটে যেতে হবে। তারপর আমরা এখানে অ্যাংলেট কিনে নিলাম, যেখানে হচ্ছে পায়ে পড়তে হবে, কারণ এখানে হচ্ছে লাল মাটি, পিচ্ছিল খাওয়ার সম্ভাবনা আছে। এইটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এখানে খাবার দাবার আয়োজন করা হয়। আমরা এখানে কিছু ফল দেখি, ফ্রুটস দেখি। তো আমরা এখান থেকে ফল ফ্রুটস কিনে নিই, কারণ সামনে আমাদের লাগবে, কারণ অনেকটু পথ হেঁটে যেতে হবে। আসলে এই যে গ্রামের যে দৃশ্য, সবুজ শ্যামল ছায়া ঘেরা যে এই বাংলাদেশ, অপূর্ব এক বাংলাদেশ। পাহাড় পর্বত নদী নালা খাল বিল, এই বাংলাদেশে সব কিছুই আছে। তারপরে আমরা এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম। এখানে হচ্ছে টিকিট নিতে হবে, জনপ্রতি 20 টাকা। আর আমরা একটু মজা করলাম, টিকিটটা চেকিং দিচ্ছিলাম আমরা নিজেরাই। তো টিকিট চেকিং দেওয়া শেষ, এখন সবাইকে ভিতরে ঢুকতে দিচ্ছি। অনেকটুক পথ হেঁটে যেতে হবে, আঁকাবাঁকা রাস্তা, ঝিরিপথ, সব দিক দিয়ে হেঁটে যেতে হবে। কিছুটা ক্লান্ত লাগছিল, পাহাড়ে ওঠার অভ্যাস নেই, এর আগে ট্রেনিং দেওয়া ছিল না। আর কাদা ছিল, খুবই পিচ্ছিল। আশ্চর্যজনক ছিল যে আমরা যখন যাচ্ছিলাম তখনও বৃষ্টি পড়েনি, এরপরও রাস্তাগুলো কাদা কাদা। একটু সামনে যেতেই আবার একটু আগে বলেছিলাম যে ঝিরিপথ, সেই ঝিরিপথ যা এখান দিয়ে হেঁটে যেতে হবে। তো আমরা যে ঝিরিপথটা পার হচ্ছিলাম সবাই, ভালো লাগতেছিল আসলে হাঁটতে, অনেক দিন পরে হাঁটা। আর এই পাহাড় এর আগে আমি চন্দ্রনাথ, সীতাকুণ্ড এখানে উঠেছিলাম আরও 5 থেকে 7 বছর আগে। তখন এতটা স্বাস্থ্য ছিল না, এখন অনেকটাই স্বাস্থ্য হয়ে গেছে। আর এই যে আমরা বনের ভিতর দিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, উপর নিচ। এই তো শুরু হয়ে গেছে বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে।
মিনিটের ব্যবধান। আর এই 5 মিনিটের ব্যবধানে যে কি পরিমাণ এই ঝিরির পথটা হঠাৎ করে মানে এত পানি চলে আসলো যা বলার বাইরে। সামনে দেখবেন যে কি ভয়ঙ্কর রূপ নিয়েছে এই ঝিরিপথ। আর হচ্ছে আপনার ঝর্ণাটা দেখে আমি অনেকটাই অবাক হয়ে গেছি। এই যে সেই ঝিরিপথ, আমরা ঝিরিপথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আস্তে আস্তে যে পানিগুলো বাড়তেছে, এখানে ওইরকম পানি ছিল না। তারপরে আমরা ঝিরিপথ দিয়ে এখানে পার হয়ে আমাদের যেতে হবে। তাই আমরা আস্তে আস্তে এখান দিয়ে পার হচ্ছি, কারণ খুব সাবধানতার মাধ্যমেই আর কি পার হতে হবে। জায়গাটা খুবই রিস্কি, কারণ পিচ্ছিল রাস্তা, যে কোনো সময় পড়ে যেতে পারি। তাই সাবধানতার মাধ্যমে আসলে পার হচ্ছিলাম, খুবই সাবধানে পার হচ্ছিলাম। এই আর কি, বলতে না বলতেই হঠাৎ করেই পাটা পিছলে পড়ে গেলাম। প্রবলেম নেই মামা। পাহাড়ে যে আমগুলো আছে গাছ থেকে এখন সময় রাস্তায় পাই আমরা আমগুলো পারি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এক জায়গায় দেওয়ার ছিলাম। তো এখানে সর্বপ্রথম যখন আসছি কোনো পানি ছিল না, এখন হঠাৎ করে মামা কি পরিমাণ দেখো পাহাড়ি ঢল নেমে এই জায়গাটা কি অবস্থা। এই জায়গায় আমরা কিছুক্ষণ আগে হাঁটছি, এটাই হচ্ছে মানুষ বলে ছোটতে ভেসে যায়। ঠিক 5 মিনিটের ব্যবধানেই আসলে এই জায়গাটা ভরে গেল। এখানে এতটা পানি ছিল না। তারপরে হচ্ছে আমরা এখানে চলে আসলাম, আমাদের ঝিরিপথটা পার দিতে হবে, এপার থেকে ওই পারে যেতে হবে। এখন কিভাবে যাব আসলে আমরা কেউ বুঝতে পারতেছি না, কারণ এখানে এসে আমরা আরও বেশ কয়েকজন মানুষের দেখলাম যে আটকা পড়ে আছে, কারণ ওই পারে যেতে হবে। ঝর্ণা দেখতে হলে আমাদের ওই পারে যেতে হবে। প্রচুর স্রোত, কারণ এখানে একটু 19 থেকে 20 হলেই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এই যে ঢালুটা দেখছেন, এখান থেকে আমাদের আসলে এমন জায়গায় নিয়ে যাবে যে হয়তো আমাদের নাও পাওয়া যেতে পারে। খুবই ভয়ঙ্কর একটা রাস্তা। তাই আমরা সবাই এখানে কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম যে কখন বৃষ্টিটা থামবে আর হচ্ছে এই স্রোতটা কখন থামবে। বাট এতটাই স্রোত যা থামার নামই নিচ্ছিল না। আমরা সবাই অপেক্ষা করছিলাম। তারপরে আস্তে আস্তে যখন একটু শান্ত হলো, তারপর আমরা একদম কর্নার হয়ে আস্তে আস্তে একজনের হাত দিয়ে একজনের সাপোর্ট দিয়ে তারপর আমরা এখানে আসছিলাম, কারণ এখান থেকেও আরও অনেক দূর সেই ঝর্ণাটা। আমরা অনেক কষ্ট করে এখানে যাচ্ছিলাম। তারপরে আবার আমাদের এই ঝিরিপথ পার দিতে হবে এই পার থেকে ওই পার, কারণ আমরা জানি না কারণ এখানে কতটুকু গর্ত আছে এবং কতটুকু পানির উপরে কতটুকু স্রোত আছে। কারণ এই স্রোত আমাদের অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে, কারণ পাথর পড়ে গেলে হাত ভাঙতে পারে, মাথা ফেটে যেতে পারে। তাই খুব সাবধানতার মধ্যেই আমরা পার হচ্ছিলাম। খুব রিস্ক, অনেক রিস্কের মাধ্যমে আমরা পার হচ্ছিলাম এখান থেকে। শালা কি পিনিক রে ভাই, কি পিনিক আমগো।